এই সজনেখালি থেকে যাবে আমাদের সাথে একটা প্রফেশনাল ট্যুরিস্ট গাইড। যাওয়ার আগে তিনি যা যা বললেন। তো সামুদ্রিক কচ্ছপ দেখতে গেলে আমরা উড়িষ্যার ভেতরকনিকাতে যেতে হবে, সেখানে সবসময় বেশি দেখা যেতে পারে। এখানে যেটা দেখা যায় সেটা হচ্ছে সি সাইডে, সেই এরিয়াটা আমাদের এখানে অ্যালাউ নয়, সেটা হচ্ছে কোর এলাকা। তো চেষ্টা করবো মনোরঞ্জন করার, কিন্তু জঙ্গলে বন্যপ্রাণী আমার তো আর বাধা নেই যে আমি হাতে করে করে একটা একটা করে দেখাবো, তবে সেটা আমরা সবাই মিলে দেখার চেষ্টা করবো। এটা জিনিস বলার কি, এই যে বানর যাচ্ছে সামনে ফটো তুলছেন সবই ঠিক আছে, এদের সঙ্গে রসিকতা করা যাবে না। এরা রসিকতা করলে আমাদের উপরে ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে, আমাদের কামড়ে দেয়। আর টুরিস্ট মানে আপনারা এসেছেন মানে ওটা আমাদের কাছে কোনো ব্যাপারই না। আর এদেরকে খাবার দেওয়া যাবে না। যেখানে আপনি দেখুন মজা করবেন না এদের সঙ্গে এদের খাবার দেওয়া যাবে না, কোনো কিছু করা যাবে না। আর এই গাছগুলোতে কাজ করা যাবে না, যে সমস্ত ম্যাংগ্রোভ গুলো আছে পাতা ছেঁড়া যাবে না, কাজ করা যায় না। তার কারণে অনেকে বলে রসিকতা করে বলে গাছ হলে গাছে থাকে হচ্ছে ওই লাউডোকা জাতীয় সাপ। এই সজনেখালি থেকে যাবে আমাদের সাথে একটা প্রফেশনাল ট্যুরিস্ট গাইড। যাওয়ার আগে তিনি যা যা বললেন। তো সামুদ্রিক কচ্ছপ দেখতে গেলে আমরা উড়িষ্যার ভেতরকনিকাতে যেতে হবে, সেখানে সবসময় বেশি দেখা যেতে পারে। এখানে যেটা দেখা যায় সেটা হচ্ছে সি সাইডে, সেই এরিয়াটা আমাদের এখানে অ্যালাউ নয়, সেটা হচ্ছে কোর এলাকা। তো চেষ্টা করবো মনোরঞ্জন করার, কিন্তু জঙ্গলে বন্যপ্রাণী আমার তো আর বাধা নেই যে আমি হাতে করে করে একটা একটা করে দেখাবো, তবে সেটা আমরা সবাই মিলে দেখার চেষ্টা করবো। এটা জিনিস বলার কি, এই যে বানর যাচ্ছে সামনে ফটো তুলছেন সবই ঠিক আছে, এদের সঙ্গে রসিকতা করা যাবে না। এরা রসিকতা করলে আমাদের উপরে ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে, আমাদের কামড়ে দেয়। আর টুরিস্ট মানে আপনারা এসেছেন মানে ওটা আমাদের কাছে কোনো ব্যাপারই না। আর এদেরকে খাবার দেওয়া যাবে না। যেখানে আপনি দেখুন মজা করবেন না এদের সঙ্গে এদের খাবার দেওয়া যাবে না, কোনো কিছু করা যাবে না। আর এই গাছগুলোতে কাজ করা যাবে না, যে সমস্ত ম্যাংগ্রোভ গুলো আছে পাতা ছেঁড়া যাবে না, কাজ করা যায় না। তার কারণে অনেকে বলে রসিকতা করে বলে গাছ হলে গাছে থাকে হচ্ছে ওই লাউডোকা জাতীয় সাপ।